হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বসু অ্যাকোয়াটিক ড্রিমের পক্ষ থেকে আবার একটা নতুন মাছের আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে দেখাবো তোমাদের কালকে আমার নতুন যে শীতকালীন মাছের স্টক ঢুকেছে সেইগুলো। মাছ কিন্তু খুব একটা বেশি ঢোকেনি, অল্প কিছু ঢুকেছে, কিন্তু যেগুলো ঢুকেছে সেগুলো হচ্ছে সবই শীতকালীন মাছ আর কি। শীতকালে কিন্তু এরা খুব ভালো থাকে, একদম খুব বেশি মেনটেন্যান্স লাগে না, লো মেনটেন্যান্স, একটু জায়গা বড় দিলে কিন্তু এরা খুব ভালো থাকে। আর তার সঙ্গে থাকছে হচ্ছে মাছকে আমি কি খাওয়াই, এটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার কাছে, অনেকে মেসেজ করেছো তোমরা। তো সেই জন্য একটা ভিডিও দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম, আলাদা করে ভিডিও দিচ্ছি না, আলাদা করে অন্য কোনো ভিডিও দেবো, আবার একটা অন্য পূর্ণাঙ্গ ভিডিও। এটার মধ্যে হালকা কিছু টাস্ক দেওয়া থাকছে। আমার কাছে আপাতত কিন্তু 3-4 রকমের খাবার আমি এদেরকে খাওয়াচ্ছি। তো এই প্রথমে থাকছে হচ্ছে প্যালেট, এগুলো আমি বড়ো মাছগুলোকে খাওয়াই। এই প্যালেটটা কিন্তু অরিজিনালি, তোমরা কিন্তু লোকালে পেয়ে যাবে, এইগুলো কিন্তু অরিজিনালটা হবে কিনা জানি না, এটা কিন্তু অপটিমামের প্যালেট একটা, প্রোটিন লেভেলটা অনেক হাই আর অরিজিনালটা আছে একটা। এই যে এগুলোকে আমি বড়ো মাছগুলোকে খাওয়াই। এই যে চলো তাহলে দিয়ে দিই বড়ো মাছগুলোকে। প্রথমেই দিয়ে দেবো আমার এই শার্কের ট্যাঙ্কে। এর মধ্যে শুধু শার্ক না, কিন্তু এর মধ্যে আমার চিকলেট আর প্যারোটও আছে এর মধ্যে, মিক্স করে রেখে দিয়েছি জায়গা কমের জন্যে, কিছু করার নেই, শীতকাল যেহেতু। আর এই গোল্ডগুলোকেও দিয়ে দেবো, অরেন্ডা গোল্ডগুলোকে। চলো দেখো এরা কেমন খায়, এই মাছগুলো কিন্তু খুব খায়। আর একটু বেলা করে আমি কিন্তু খাবার দিই মাছগুলোকে এখন। তোমরা যারা মাছ নাও আমার কাছে তাদেরকে সবাইকেই বলি আমি যে তোমরা এখন খাবার কিন্তু একবার দেবে শীতকালে, আর একটু বেলা করে খাবার দেবে, যাতে জলের টেম্পারেচার একটু হাই হলে কিন্তু তখন মাছ ভালো খায়। এখানে আমার রোজিবার, চলো এদেরকেও দিয়ে দিই খাবার। এদেরকেও খাবার দিইনি, কাউকেই খাবার দিইনি, সবই খুললাম। একটু বেলা হলেই মাছগুলো খুলি এখন আমি, যাতে ঠান্ডায় খুব একটা বেশি না লাগে, জল ঠান্ডা বেশি না হয়ে যায়, যতটা পারি একটু কন্ট্রোল করার চেষ্টা করি, যেহেতু আউটডোর অনেকেই জানো। এখানে প্ল্যাটি আছে, এদেরকেও দিয়ে দিলাম। এখানে মলিদের দিয়ে দিলাম। শিমের ট্যাঙ্কটা খুলিনি, চলো রোদ্দুর লেগে এসছে, এদেরকেও একটু খুলে দিই। এখানে আমার রেড শিম আছে, কিন্তু অল্প কিছুই আছে, আর 2-4 পিস আর কি, বাকি শেষ শিম। আর এখানে আমার ফাইটার, আর ওই পাশের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, ওদের আমি ওদেরকেও দিয়ে দিই। ফাইটারগুলোকে খাবার দিয়ে দিচ্ছি। দেখি এদেরকে কিন্তু এই শীতে একটু এরকম সব মাছকেই আমি বেলা করে খাবার দিই এখন। সবাইকে বলিও যে বেলা করে খাবার দিলে কিন্তু মাছ খায় ভালো। বেশি সকালে দিলে জল ঠান্ডা থাকে, তখন খায় না, আর মাছ তখন খাবারগুলো নিচে পড়ে যায়, কিন্তু তখন আর খায় না, আর তখন ওগুলো পচে কিন্তু মাছ নষ্ট করে, মাছ মরে যায় অনেক সময়। গোল্ডগুলোকে দিয়ে দিলাম। তো চলো, আর এই যে এবার আসছে গাপ্পিদেরকে তুমি জানো, এক্সোটিক গাপ্পির কিন্তু খাবারগুলো একটু আলাদাই হয়, কারণ এগুলো একটু যেহেতু হাইফাই মাছ, সেই জন্য একটু আলাদা খাবার দিতে হয়। যে প্রথমে এটা হচ্ছে মাইক্রো প্যালেট, কালো কালো দানা দেখতে পাবেন, ছোটো ছোটো দানা কিন্তু একদম। তোমার অনেকে ফাইটারের ফিশের খাবার বলে ভুল করতে পারে, কিন্তু না, এটা গাপ্পির খাবার। এর মধ্যে গার্লিক টালিক সব মিক্স করা আছে, এগুলো সব বাইরে থেকে নিয়ে আসতে হয়, লোকালে পাওয়া যায় না, হয়তো খুব দু একজন কাছে হয়তো পাওয়াও যেতেও পারে। এটা ব্রাইম স্ট্রিমের ডিক্যাপসুলেটেড এগ, এগুলো কিন্তু হ্যাচ করা লাগে না, এগুলো ডাইরেক্ট ফিট, জাস্ট তুমি ডাইরেক্ট জলে দিয়ে দেবো আর খেয়ে নেবে, কোনো খাটনি নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে আর্টিমে ফ্লেক্স। তোমরা আর্টিমে অনেকেই জানো, এটা ছোটো ছোটো পোকা যেগুলো হয় এগুলো, সেইগুলোই। এগুলো তুলে রোদ্দুরে শুকিয়ে একদম পাঁপড় বানিয়ে ফেলেছে, একদম পাঁপড়ের মতো, পাঁপড় জাস্ট। তো আমি এই খাবারগুলো এদেরকে খাওয়াই, ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই। তো আজকে দেবো আমি এদের আর্টিমিয়া ফ্লেক্স দেবো। কালকে এদেরকে আমি ওই প্যালেটটা দিয়েছিলাম, তো আজকে ফ্লেক্স দেবো। তো প্রথমেই চলো সান্তাক্লজ আছে এখানে, সান্তাক্লজকে দিয়ে দিই। তো এই দেখো দিয়ে দিলাম এদেরকে। বাকি মাছগুলোকে দিয়ে দিই একবারে, দেখাচ্ছি পরে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, হাতে ফোন নিয়ে খাবারও দেওয়া যায় না, আর সব ভালোভাবে দেখানো যায় না বলে থাকলো। বাকি মাছগুলোকে দিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে যে এরা কেমন খায় এই খাবারটা, জাস্ট অসাধারণ খায় কিন্তু। এখানে গোল্ডে দিয়ে দিলাম। চলো এবার দেখা যাচ্ছে বাকিগুলোকেও দিয়ে আসছি, দাঁড়াও। এই দেখো ফোনে দেখা যাচ্ছে কিনা জানি না, দেখো এই দেখো কেমন খাচ্ছে, একদম টাপাটাপ শেষ করে দেবে, একদম পুরো ফাঁকা করে দেবে এরা খাবার কিন্তু একদম সীমিত, খুব অল্প দিই খাবার, যেহেতু শীতকাল লাগেই বলেছি। শীতকালে বেশি খাবার দিলে কিন্তু খায়ও না, আর পরে নষ্ট হতে পারে। তো এই ছিল খাবারের পর্ব শেষ। এবার দেখাই মাছের স্টক শুরু করি, চলো। যে স্টকগুলো ঢুকেছে, আগেই বলেছি বেশি স্টক ঢুকেনি, অল্প কিছু স্টক ঢুকেছে কয়েক রকমেরই, কিন্তু যা ঢুকেছে সেগুলো হচ্ছে সবই শীতকালীন মাছ। শীতকালে কিন্তু একদম খুব ভালো থাকে, একটু বড় জায়গা পেলে কিন্তু আর কিছু কোনো মেনটেন্যান্সই লাগে না, জাস্ট তুমি এদের খাবার দেবে, একটু সুন্দর দিকে ঢেকে দিতেই ব্যাস, এরা থাকে কিন্তু। তো হচ্ছে কার্প, প্রথমে দেখাই কার্পের আগেও ছিল, কার্পের আগে অনেকে নিতে পারি, দামটা একটু বেশি লাগছিলো তোমাদের অনেক কাছে, তাই জন্য কিন্তু
তো অনেকেই বলছিলে কার্প নিয়ে আসতে, তো যাই হোক কার্প নিয়ে এসেছি আবার। এই যেরকম সাইজের কার্পগুলো পাচ্ছ, দাম কিন্তু অনেক কম, তোমাদের সাধ্যের মধ্যে একদম, যে কেউ নিতে পারো, তোমাদের চাইলেই নিতে পারো। যারা মাছ ভালোবাসে তার কিন্তু একদম কোনো ব্যাপার না, নিতেই পারো। এটার মধ্যে দু রকমই আছে, ওয়েলটেলও আছে আর নর্মাল আছে। এটা হচ্ছে কই কার্প, ঠিক আছে, ওয়েলটেল নর্মাল দুটোই পাচ্ছ। আর এইবার হচ্ছে তোমরা যারা জায়েন্ট খোঁজো, অনেকেই কিন্তু আমার কাছে এসে বলেছে দাদা বড়ো মাছ নিয়ে আসো, বড়ো মাছ নিয়ে আসো, বড়ো মাছ লাগবে, দেখবো বা নেবো, পুষবো। তো তাদের জন্য নিয়ে এসেছি, প্রথমেই ট্রায়ালভাবে নিয়ে আসলাম, কিন্তু অল্প কিছু দেখি এই মাছটা তোমরা যারা খুঁজছিলে তারা কতটা ভালোবাসো এই মাছটা। চলো তোমাদের এই জায়েন্ট মাছগুলো আগে ধরে দেখাচ্ছি একবার। এর মধ্যে দু রকমের আছে, তোমরা জাস্ট দেখলে পাগল হয়ে যাবে, সামনাসামনি আসলে কিন্তু আরোই তোমাদের ভালো লাগবে। সে ক্যামেরার মধ্যে কতটা দেখাতে পারবো বা বুঝতে পারবো, তুমি বোঝাতে পারবো, আমি বুঝতে পারছি না। চলো প্রথমে একটা ধরে দেখানোর চেষ্টা করি কেমন সাইজ, আপাতত তোমরা যদি একটা আইডিয়া পাও সেই জন্যে। বাবা এই ধরাও মুশকিল, একটা উঠেছে যা করে, অনেক কষ্ট একটা উঠলো। এটা দেখাচ্ছে তারা একবার, তোমরা সাইজটা তোমরা বুঝতে পারবে কিনা ক্যামেরায় জানি না, ফোনের ক্যামেরা তো যেহেতু। এই দেখো জাস্ট সাইজটা নেটের মধ্যে কিন্তু কতটা আইডিয়া পাওয়া যায় না, ধরে দেখাচ্ছি, চেষ্টা করি তারা তোমাদের বোঝানোর। জাস্ট এবার দেখো যে আমার কিন্তু হাতের পাঞ্জার মধ্যে আসছে না, পাঞ্জার বাইরে লটকে আছে, মানে এবার সাইজটা তোমরা একবার দেখো জাস্ট কেমন সাইজ হবে, তাহলে আইডিয়া করো জাস্ট যে কেমন সাইজের মাছ এটা। তো এরকম সাইজের মাছগুলো যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আসতে হবে বসু অ্যাকোয়াটিক ড্রিমে। আর মাছগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছ, তোমরা চাইলেই তোমাদের শখের জন্য মেটাতে কিন্তু তোমরা এই মাছগুলো নিতে পারো। বসু অ্যাকোয়াটিক ড্রিমে কিন্তু এই সাইজের মাছগুলো এখন অ্যাভেলেবেল। প্রথমে অল্প কিছু নিয়ে এসেছি, আগেই বললাম স্টক অল্পই, যদি কারোর লাগে তাহলে কিন্তু বসু অ্যাকোয়াটিক ড্রিমে অবশ্যই যোগাযোগ করো। আর আবার এইবার দেখাচ্ছি তোমাদের সুপার জায়েন্টস, যারা খোঁজো এর থেকেও বড় মাছ, যারা খুঁজছো, যারা মনে করছো আমরা এই সাইজেও হবে না, আরও বড় সাইজের মাছ লাগবে, তাদের জন্য আছে। এই দেখো একবার তোলার চেষ্টা করি, বাবা এই ধরা খুব মুশকিল, অনেক বড় সাইজ, নেটেও আসছে না, তোমাদের সাইজ কী করে বোঝাবো বুঝতে পারছি না। এই দেখো জাস্ট একবার আমার এক হাত সাইজ, একদম এই এক হাত ফুল হয়ে যাবে, তোমাদের ধরে দেখাতে পারছি না, তাই ওই দিল লাভ, এইবার জান কয়লা হয়ে যাবে যদি কিছু হয় দেয়, সেই সাইজের মাছ, ঠিক আছে। সাইজটা তোমাদের কী হবে এর মধ্যে, নেটের মধ্যে তোমরা বুঝতেই পারবে না, সামনাসামনি যারা তোমরা চাইছো বা দেখতে চাইছো কেমন সাইজের মাছ, তারা কিন্তু অবশ্যই ভিজিট করো বসু অ্যাকোয়াটিক ড্রিমে। আর বসু অ্যাকোয়াটিক ড্রিমে কিন্তু এই মাছগুলো তো এখন অ্যাভেলেবেল আছে, তোমরা যারা চাও এই মাছগুলো নিতে তারা কিন্তু বসু অ্যাকোয়াটিক ড্রিমে অবশ্যই যোগাযোগ করো। এগুলো কিন্তু প্রথমেই বললাম লিমিটেড, অল্প কিছুই নিয়ে এসেছি ট্রায়ালভাবে, যদি তোমাদের ভালো লাগে বা তোমরা নিতে চাও আরও, তাহলে কিন্তু পরবর্তীতে যার যেরকম রিকোয়ারমেন্ট হবে সেভাবে কিন্তু এনে দেওয়া যাবে আরও সাইজে। এখানে মলি আছে, মলিগুলো আপাতত বেচা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডার জন্য প্রবলেম করছে। এইখানে আছে হচ্ছে গোল্ডফিশের দাম কিন্তু আবার কমে গেছে, অল্প কিছুই আছে। গোল্ডফিশের এই ভ্যারাইটিটা কিন্তু এবার ঢোকেনি, আশা করি পরবর্তীতে আবার এগুলো যদি শেষ হয় তাহলেই কিন্তু নিয়ে আসবে। এখন কিন্তু আমি মাছ বেশি তুলছি না, যেহেতু শীতকাল, আমার আউটডোর সেট আপ। তো এখানে আছে শ্রিম্প, জানো শেষ হয়ে গেছে। ব্লু শ্রিম্পে তোমাদের অনেকে বলেছে যদি কারো লাগে তো যোগাযোগ করো, কিন্তু ব্লু শ্রিম্প অনেকে তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে গেছো, শেষ হয়ে গেছে। আর কিছু আছে, এগুলো ব্রিডিংয়ের জন্য রেখে দেবো। আর এই দেখো শীতে মাছ না তোলার কারণ হচ্ছে এই যে দেখো শীত ছিল, ব্যাস মাছ সব উল্টে গেছে, এই ভয়ে আর মাছ নিয়ে আসছে না, যেহেতু আউটডোর, সেই জন্যে আউটডোরে কিন্তু একটু ভয় লাগে। তো আর এই জন্যই যেসব মাছগুলো শীতকালে ভালো থাকে বা টেকে, সেই সব মাছগুলো কিন্তু নিয়ে এসেছি এবার এই এবারকার স্টকে। তো তোমরা যারা চাও এগুলো কিন্তু নিতে পারো। গোরামি যারা তোমরা অল্প দামে লং লাস্টিং মাছ খুঁজছো, তারা কিন্তু গোরামি অবশ্যই নিয়ে যাও, এদের মরণ নেই, ছেড়ে দাও, অমর মাছ একরকম, শীতে কিছুই হয় না, কোনো ব্যাপারই না। আর এখানে আছে আমাদের প্ল্যাটিও কিন্তু যা বড় বড় সাইজের প্ল্যাটি আছে, লোডেড আছে, যদি কারোর লাগে তাহলে কিন্তু অবশ্যই বসু অ্যাকোয়াটিক ড্রিমে যোগাযোগ করো, অল্প কিছুই পড়ে আছে। আর এইদিকে আমার রেড ড্রাগন আছে, ওখানে গোল্ড আছে, প্ল্যাটিনাম তো আগেই বললাম, আরটিপি, মানে এটা আমি আগেই বলেছিলাম যেগুলো পাওয়া যাচ্ছে, আরটিপিটা শেষ, আরটিপি আর ব্লু সিম যেটা আছে এটার স্টক কিন্তু শেষ হয়ে গেছে, এটার কোনো স্টক আপাতত আর নেই, আবার পরবর্তীতে আসবে। এখন সান্তা ক্লজ অল্প কিছু এখানে আছে, এগুলো বেচছি না। গোল্ডের স্টক ছিল যা 2-1 পেয়ার, সেটাও শেষ। ব্ল্যাক মস্কে কিন্তু অনেকেই তোমরা নিয়ে গেছো, আরও কিছু পড়ে আছে। ব্ল্যাক মস্কোটা চাইলে তোমরা কিন্তু এখন নিতে পারো, ঠিক আছে। ব্ল্যাক মস্ক কিন্তু বেশ কিছু পড়ে আছে এখন, অনেকগুলো পেয়ার। আর এখানে রোজি বার্ব কিন্তু এগুলো বেশ অনেক বড় বড় সাইজ, তোমরা সাধারণত যেরকম সাইজের টাইগার বার্ব, রোজি বার্ব দেখে থাকো, তার থেকে কিন্তু অনেক বড় সাইজের, তোমাদের ফোনের ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না, তো জায়গায় এসে ভিজিট করলে তোমরা কিন্তু বুঝতে পারবে সাইজটা আর রঙটা। আর এখানে যে
কার্ভ একবার একটা এখানেও ছেড়ে গেছি, যাতে তোমরা দেখতে পারো, বুঝতে পারো সাইজটা কীরকম। ফোনের ক্যামেরায় তোমরা যা দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু অনেক বড় সাইজের। আর এইখানে আছে হচ্ছে অরেন্ডা গোল্ডফিশ। এটাও জানো অনেকগুলো নিয়ে এসেছিলাম, আর অল্প কয়েকটাই পড়ে আছে। যদি কারো লাগে অরেন্ডা গোল্ডফিশ যারা ভালোবাসে, এগুলো জেলি গোল্ডফিশ যারা খোঁজো, তারা কিন্তু এই কম দামের জেলি গোল্ডফিশগুলো কিন্তু নিয়ে যেতে পারো। এগুলো কিন্তু সুপার কোয়ালিটি আছে, ভীষণ অ্যাক্টিভ মাছ। আর জেলি কিন্তু এগুলো অনেকটা জেলি হয়ে এসছে। আর এইখানে রেড টেল শার্ক আছে, চিকলেট আছে, আর প্যারট আছে। দেখতে পাচ্ছ কেমন অ্যাক্টিভ, হ্যাঁ চরম লেভেলে অ্যাক্টিভ আছে মাছগুলোর। রং কি সুন্দর এসছে দেখো, রেড টেলগুলো একদম পুরো, শার্কগুলোর মানে লেজগুলো একদম লাল হয়ে আছে, খেলছে কি সুন্দর দেখো। তো এইবার হচ্ছে সেই মুহূর্ত, যে মানে যারা তোমরা মানে স্পেশাল মাছ খোঁজো একদম, যারা গোল্ডফিশ লাভার, তাদের তো একদম স্বর্গ, তাদের জন্য নিয়ে এসছি এবার। আর বাইরে রাখিনি এই মাছগুলো, জানোই চোর ফোরের উৎপাত আছে আমার বাড়িতে, এমনিতে ক্যামেরা দিয়ে ঠেকাতে পারি না অনেক সময়, তো এগুলোকে রেখেছি ঘরের মধ্যে। তো তোমরা যদি চাও বা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো, বা নিতে চাইলেও কিন্তু আসতে পারো। অবশ্যই বসে করে ডিমে কিন্তু এই মাছগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এটাও ঘরে অ্যাকোয়ারিয়ামে কিন্তু রাখা আছে, তোমরা চাইলেই কিন্তু এটা নিতে পারবে, কোনো প্রবলেম নেই। ঘরে এমন অনেকেই ভেবে বসে যে ঘরের মধ্যে আছে বলে হয়তো দেবে না, বিক্রি নয়, অবশ্যই এগুলো বিক্রির জন্য এখন ঘরে আছে, ঘরে রেখেছি। যদি কেউ চাও তাহলে নিতে পারো। তো সে মাছগুলো চলো দেখাই। এসছে হচ্ছে ট্রাই কালার অরেন্ডা গোল্ডফিশ, বা ট্রাই কালারে তোমরা যারা একঘেয়েমি হয়ে গেছে, তোমার কাছে অনেকের কাছে শুধু লাল মাছটা দেখে দেখে ভালো লাগে না, অন্য কালার খোঁজে, তাদের জন্য কিন্তু এই ট্রাই কালারগুলো এবারে এসছে। ট্রাই কালার অরেন্ডা, এগুলো জেলিগুলো বুঝতেই পারছো অলরেডি কিন্তু অনেকটা বাম্প চলে এসছে, বেশ বড়ো সাইজের জেলি হয়ে এসছে। এগুলো জেলিগুলো আরও বড় হবে, কিন্তু দামটা একটু কম যেহেতু, সেই জন্য জেলিটা কিন্তু একটু কম, অন্যান্য যে মাছগুলো দেখেছি তার থেকে কিন্তু কম। যদি ফুল জেলিওয়ালা মাছ নিতে হয় তবে সেগুলো পাবে, কিন্তু আপাতত আমার কাছে স্টক নেই, যদি কেউ চাও তারা কিন্তু এনে দেওয়া যাবে। আর এই জাস্ট দেখো একবার, কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার। এর মধ্যে রুইকিন গোল্ডফিশও আছে, আর সঙ্গে ট্রাই কালার অরেন্ডা। রুইকিনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এসছে। আর রুইকিনও কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা মাছ, তোমরা অনেকেই জানো যারা গোল্ডফিশ রাখো বা দেখেছো বা পোষো, তারা জানো যে রুইকিন গোল্ডফিশের কেমন দাম। তো আমার কাছে এখন কিন্তু রুইকিন অনেক কম দামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, একদম রিজনেবল প্রাইসে রুইকিন গোল্ডফিশগুলো পেয়ে যাচ্ছ। তো এই ছিল আজকে আমার মাছের আপডেট ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। মাছ নিতে হলে অবশ্যই দেখা করো বসু অ্যাকোয়াটিক ড্রিমে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন ভিডিও আসে সবার আগে তোমার কাছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ততদিনের জন্য টাটা, বাই বাই।